টু মাই চ্যানেল। প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা, তোমরা যারা আজকে ফুড এসআইয়ের পরীক্ষা দিয়েছো এবং শিফট টুতে যাদের ছিল তাদের জন্য যেমন ভিডিওটা আজকের ভীষণ ইম্পর্ট্যান্ট। যারা তোমরা কোশ্চেনগুলো দেখে নিতে পারবে যে তোমাদের কতগুলো কোশ্চেন ঠিক হয়েছে, এবং তার সাথে এই ভিডিওটা পরবর্তী সময় যারা অন্যান্য চাকরির পরীক্ষা দেবে তাদের জন্যও কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। কী কী কোশ্চেন এসেছিলো দেখাটা তাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট, কারণ এই ধরনের কোশ্চেন অন্য পরীক্ষাগুলোতেও কিন্তু আসতে পারে। এবার দেখে নাও কী কী কোশ্চেন এসেছিলো এবং তার অ্যান্সার কী হবে। দেখো, এগুলো মোটামুটি কালেক্টেড সব কোশ্চেনগুলোই, যেহেতু কোশ্চেন পরীক্ষার পরে নিয়ে নেওয়া হয়েছে, তো সেই স্টুডেন্টদের কাছ থেকে কিছু কোশ্চেন পেয়েছি। সেই কোশ্চেনগুলো বা ওয়েবসাইট থেকে কিছু কোশ্চেন পেয়েছি, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন অন্যান্য ইউটিউব কিছু চ্যানেল থেকেও সেইগুলোকে কালেকশান করে কিন্তু ভিডিওটা বানানো। তো এছাড়াও যদি কারো কোনো কোশ্চেন মনে থাকে, যারা পরীক্ষা দিয়েছো বা জানো যদি অন্য কোনো কোশ্চেন, সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। তাহলে ওই কমেন্ট বক্সে কমেন্টটা পড়লেও কিন্তু অনেকে জানতে পারবে কী কী কোশ্চেন এসেছিলো এবং কোন কোশ্চেনের উত্তরটা ঠিক আছে বা কোন কোশ্চেনের উত্তরটা কী হবে জেনে নিতে পারবে। চলো দেখা যাক। এটা শিফট টুতে 16 তারিখ 16/3/2024 শিফট টু ফুড এসআইয়ের যে পরীক্ষা, তার কোশ্চেন অ্যান্সার কি দেখো। যে কোশ্চেনগুলো অলরেডি কিন্তু শিফট ওয়ানে জিকের কোশ্চেনগুলো সব সলিউশন করে দিয়েছি, কোনটার কি উত্তর হবে বলে দিয়েছি। সেটা যারা দেখতে চাও দেখতে পারো, অলরেডি চ্যানেলে রয়েছে। এবার শিফট টু নিয়ে চলে এসেছি। এখানে বেসিক্যালি প্রথমে জিকের কোশ্চেনগুলো দিয়ে শুরু করলাম। দেখো, প্রথম কোয়েশ্চেন, লেকটাক হ্রদ কোথায় অবস্থিত? মণিপুরে। দশম শিখ গুরু কে ছিল? গুরু গোবিন্দ সিং। তারপর নীলদর্পণ নাটকটির রচয়িতা দীনবন্ধু মিত্র। খুব কিন্তু কোশ্চেন ইজি এসেছিলো এবার জিকের কোশ্চেন। আগের যেটা শিফট ওয়ান, সেখানে তো খুবই ইজি, দেখে নিতে পারো, সব কোশ্চেনই তোমরা পারবে। ভারতের প্রথম সাধারণ নির্বাচন হয়েছিল 1951-52 সালে। অ্যাসকর্বিক অ্যাসিড কোন ভিটামিনের সাথে যুক্ত? ভিটামিন সি। শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়? উইলিয়াম কেরি, জসুয়া মাসম্যান এবং উইলিয়াম ওয়ার্ড, এই তিনজনকে একত্রে বলা হয়। জলদাপাড়া অভয়ারণ্য কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলায়। তারপরে ভারতের একটি পশ্চিম বাহিনী নদীর নাম কি? নর্মদা। কোন দুটি দেশ পক প্রণালী দ্বারা যুক্ত? ভারত এবং শ্রীলঙ্কা, প্রত্যেকেরই জানা। তারপরের কোশ্চেনগুলো দেখো। কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয়েছিল 1835। শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কারের সঙ্গে যুক্ত বিজ্ঞান এবং প্রযুক্তি। বৈদ্যুতিক বাল্বে ফিলামেন্টে কী উপাদান থাকে? টাংস্টেন তার থাকে। তারপরে দেখো, জাতিসংঘ দিবস কত সালে প্রতিষ্ঠিত হয়? 1945। স্টুডেন্ট ক্রেডিট কার্ডে কত টাকা থাকে? 10 লক্ষ। তারপরে দেখো, বেরি বেরি রোগ ভিটামিন এর অভাবে হয়। অলরেডি আমার চ্যানেলে দেখবে ভিটামিন রিলেটেড একটা ভিডিও রয়েছে। সেই ভিডিওটা দেখলেই কিন্তু আজকে যে শিফট ওয়ান শিফট টু এর কোশ্চেন দেখলাম, সেখানের অনেক কোশ্চেন, 2-3টে করে কোশ্চেন শিফট ওয়ান এবং শিফট টু সলিউশন হয়ে যাবে। 10 মিনিটের মাত্র ভিডিও, ভিটামিন সংক্রান্ত। আরেকটা ভিডিও রয়েছে, বিভিন্ন ঔপন্যাসিক বা কাব্য যারা রচনা করে, ঠিক আছে, মহাকাব্য বা কাব্য যে রচিত হয়েছে বাংলা বিষয়ে, তার সব থেকে যেগুলো খুব ইম্পর্ট্যান্ট সেইগুলোর লেখকের নাম, বিভিন্ন কাব্য বা বিভিন্ন উপন্যাস এবং তাদের লেখকের নাম নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, সেটা দেখতে পারো। সেটাও ভীষণ ইম্পর্টেন্ট। এখানেও কোশ্চেন সেগুলো রিলেটেড একটা দুটো কিন্তু থাকছেই। তারপরে দেখো, হীরাকুদ বাঁধ কোন নদীর উপর অবস্থিত? মহানদীর উপর অবস্থিত। তারপরে দেখো, আরবিআই কত সালে জাতীয়করণ হয়? 1949 সালে। এবার দেখো, আরাবল্লী পর্বত কোথায় অবস্থিত? রাজস্থানে। কোন রাজ্য কন্যাশ্রী প্রকল্পের জন্য ইউনেস্কো থেকে পুরস্কার পেয়েছে? পশ্চিমবঙ্গ, কারণ কন্যাশ্রী পশ্চিমবঙ্গেই শুধু রয়েছে। গুটি বসন্তের টিকা আবিষ্কার এডওয়ার্ড জেনার। প্রতাপাদিত্য কোথাকার রাজা ছিলেন? যশোহর। কোন সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে? 1911। এবারে বাংলা থেকে পর্তুগিজদের বিতাড়িত করেন কে? শের শাহ। আরও যে কোশ্চেনগুলো জানতে পেরেছি, কালোজ্বরের কে টিকা আবিষ্কার করেছিল? উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। ইন্ডিকা গ্রন্থের লেখককে? মেগাস্তিনিস। এশিয়াটিক সোসাইটি কত সালে তৈরি হয়? 1784। পাট্টা কবুলিয়ত প্রবর্তন করেন শের শাহ। তারপর দেখো, 2023 সাহিত্যে নোবেল পদক পেয়েছে 2023 নরওয়ের জন ফসে। বাঘাযতীন কার নাম? যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। ইনসুলিন হরমোন কোথা থেকে ক্ষরিত হয়? অগ্নাশয় থেকে।
অর্থশাস্ত্র, কার লেখা কৌটিল্য বা চাণক্য, মোটামুটি এই কোশ্চেনগুলো কিন্তু জানতে পারছি। এগুলো ছাড়াও তোমাদের কাছে যদি কোনো কোশ্চেন থাকে, তোমরা যদি জানো বা তোমাদের কোনো বন্ধু পরীক্ষা দিয়ে থাকে, সেই কোশ্চেনটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে পোস্ট করবে এবং উত্তর সহ পোস্ট করবে যদি উত্তর তোমার জানা থাকে, নাহলে এমনি পোস্ট করবে, আমি উত্তর করে দেবো। ঠিক আছে, এখানে রাখলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।